ওয়েলকাম টু মুনমুনাই ক্লাসরুম। আমরা খুঁজছি WBAJ টেস্ট পেপারের ইন্টার স্কুল টেস্ট 1-এর আজকে পার্ট 2, যেটা পাবে D2 পেজে ক্লাস 12-এর। লোহা নিষ্কাশনের ক্ষেত্রে ক্ষারীয় বিগালক ব্যবহৃত হয়, কিন্তু তামা নিষ্কাশনে আম্লিক বিগালক ব্যবহৃত হয় কেন? আর পারদ সংকর কী? লোহার আকরিকের সঙ্গে খনিজমল হিসাবে সিলিকা SiO2 মিশে থাকে। সিলিকা একটি আম্লিক অক্সাইড হওয়ায় এর দূরীকরণের জন্য ক্ষারকীয় বিগালক যেমন CaO ব্যবহৃত হয়। SiO2 প্লাস CaO অ্যারো CaSiO3। অপরদিকে তামার আকরিকে খনিজমল হিসাবে ফেরাস অক্সাইড FeO মিশে থাকে। ফেরাস অক্সাইডে FeO ক্ষারকীয় অক্সাইড হওয়ায় এর দূরীকরণের জন্য আম্লিক বিগালক যেমন SiO2 ব্যবহৃত হয়। বিক্রিয়া FeO প্লাস SiO2 অ্যারো Fe2O3। ভুল বললাম, FeO প্লাস SiO2 অ্যারো FeSiO3। পরেরটা, Zn2 প্লাসের লবণগুলি বর্ণহীন কিন্তু Cu2 প্লাসের লবণগুলি রঙিন কেন? এর সাথে আছে ল্যান্থানাইড ও অ্যাকনাইডস মৌলসমূহের সাধারণ জারণ স্তর উল্লেখ করো। Zn2 প্লাসের ইলেকট্রন বিন্যাসে আর্গন 3d10। এক্ষেত্রে 3D কক্ষকটি বা ডি কক্ষটি সম্পূর্ণ ভর্তি অবস্থায় থাকায় ইলেকট্রনের ডিডি স্থানান্তর ঘটে না, তাই Zn2 প্লাসের লবণগুলি বর্ণহীন। Cu2 প্লাস ইলেকট্রন বিন্যাসে আর্গন 3d0। এক্ষেত্রে ডি কক্ষক আংশিক পূর্ণ থাকায় ইলেকট্রনের ডিডি স্থানান্তর ঘটে না, তাই Cu2 প্লাসের লবণগুলি রঙিন হয়। ল্যান্থানাইড ও অ্যাকনাইড সমূহের সাধারণ জারণ স্তরটা হচ্ছে +3। পরে কোশ্চেন, গাঢ় জলীয় দ্রবণে Cu2 প্লাস সুস্থিত নয় কেন? আর FeH2O6 3+ ও TiH2O6 3+ আয়ন দুটির মধ্যে কোনটি রঙিন হয় কেন? প্রথমটার উত্তর, উপযুক্ত পরিমাণ শক্তি প্রয়োগ করে Cu প্লাস আয়ন থেকে একটি ইলেকট্রন অপসারিত করলে Cu2 প্লাস আয়ন উৎপন্ন হয়। Cu2 প্লাস থেকে Cu2 প্লাস হয়েছে, দেখিয়ে দিয়েছি। Cu প্লাসের ক্ষেত্রে 3D উপকক্ষকটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ পূর্ণ থাকে, 3d10 এই যেখানটায় রয়েছে থাকায় এটির ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়, তাই Cu2 প্লাস অপেক্ষা Cu প্লাসের সাহিত্য বেশি হওয়া উচিত। কিন্তু বাস্তবে হয়েছে জলীয় দ্রবণে Cu প্লাস অপেক্ষা Cu2 প্লাস সাহিত্য বেশি কেন? না, Cu2 প্লাসের অধিক সুস্থিতির কারণ জলীয় দ্রবণে Cu2 প্লাসের হাইড্রেশন এনথালপির মান এতটাই বেশি হয় যে কপারের দ্বিতীয় আয়নন এনথালপিকে ছাড়িয়ে যায়, ফলে Cu2 প্লাস সুস্থিতি হচ্ছে। পরেরটা, FeH2O6 3+ আর TiH2O6 3+ এর মধ্যে TiH2O6 3+ হচ্ছে রঙিন, কারণ এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে ডি কক্ষকে একটি আংশিক পূর্ণ রয়েছে, মানে একটি ইলেকট্রন রয়েছে, ফলে ইলেকট্রনের ডিডি স্থানান্তর ঘটছে, তাই ইহা রঙিন। পরেরটা, এ থেকে শনাক্ত করতে বলেছে। প্রথমটাই দেখো, HBr জিওপ্যারাসেলে অ্যান্টি মার্কনিক অফ হয়েছে, 1 ব্রোমো প্রোপেন তৈরি হয়েছে এ। তারপরে AgNO3 দিলে তৈরি হবে CH3 CH2 CH2 ONO, আর NC দিলে পারে তো CN দিলে তৈরি হবে আইসোসায়ানাইড CH3 CH2 CH2 NC। চলো নেক্সট কোশ্চেনে যাই। রাসায়নিক বিক্রিয়া দ্বারা পার্থক্য করতে বলেছে। কি পার্থক্য করতে বলেছে? মিথানল ও ইথানল। দেখো পার্থক্য করতে আমরা করছি আয়োডোফর্ম দিচ্ছি, I2 আর NO2 উত্তপ্ত করছি। মিথানল কোনো অনুযায়ী পরিবর্তন হয় না, আর ইথানলের ক্ষেত্রে কী হয়? হলুদ বর্ণের আয়োডোফর্ম অধক্ষিপ্ত হয়। পরেরটা, ফেনল থেকে পিক্রিক অ্যাসিড। প্রথমে ফেনলকে গাঢ় H2SO4 100 দিলাম, তৈরি হলো অর্থ হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড প্যারাহাইড্রো সালফোনিক অ্যাসিডের মিশ্রণ। একে নাইট্রিক অ্যাসিড আর 100 হিট করলাম, তৈরি হয়ে গেল পিক্রিক অ্যাসিড। চলো নেক্সট কোশ্চেন। প্রোপিনের সঙ্গে B2H6 এর বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে ক্ষারীয় H2 দ্বারা জারিত করলে কী হবে? সমীকরণ সহ লিখতে বলেছে। আর অয়েল অফ উইন্টারগিনের গঠন সংকেত। প্রোপিনের সঙ্গে B2H6 এর বিক্রিয়া কী হবে? না, N প্রোপাইল বোরেট উৎপন্ন হয়। একে ক্ষারীয় H2 দ্বারা বিজারিত করলে প্রোপান 1 উৎপন্ন হবে, মানে মার্কনিকভাবে বিপরীত নিয়মে সংযোজন ঘটে জলের। আর অয়েল অফ উইন্টারের গঠন সংকেত হচ্ছে মিথাইল স্যালিসাইলেটের ছবিটা আমি এখানে এঁকে দিয়েছি, টুকে নাও। চলো নেক্সট কোশ্চেনে যাব। অ্যানিলিন আর হচ্ছে বেঞ্জিনের মাথায় NaCO3 যৌগ দুটির মধ্যে কোনটি বেশি ক্ষারীয়? না, এই দুটো যৌগের মধ্যে অ্যানিলিন বেশি ক্ষারীয়, কারণ এক্ষেত্রে NH2 গ্রুপের N পরমাণুর ওপর বর্তমান নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কেবলমাত্র বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্স অংশগ্রহণ করে, কিন্তু এই যে বেঞ্জিনে
NH3CH3 এটা কী করবে না N পরমাণুটা নিঃসরণী জোট বেঞ্জিন বলা হয়, আবার CO কিটো গ্রুপের উভয়ের সাথে রেজোনেন্সে অংশগ্রহণ করে, ফলে এক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন জোটের লভ্যতা হ্রাস পায়, তাই অ্যানিলিন বেশি ক্ষারকীয়। পরেরটা, অ্যানিলিনের সঙ্গে ক্লোরোফর্মের বিক্রিয়া যে অ্যাসাইড মানে এটা কার্বিলামিন বিক্রিয়া, অন্তর্বর্তী যৌগটার এক উৎপন্ন তার নাম কি? সেটা হচ্ছে ডাইক্লোরোকার্বিন উৎপন্ন হয়, যা অ্যানিলিনের সঙ্গে বিক্রিয়া করে এটা যৌগ তৈরি করে, যৌগ উৎপন্ন করছে, যা ক্ষারের সাথে বিক্রিয়ায় ফিনাইল অ্যাসাইনাইড গঠন করে। তবে বিকারকের নাম লিখতে বলেছে। নাইট্রোবেঞ্জিন ছিল, একে ধূমায়মান গাঢ় স্টেসোফোর ধূমায়মান নাইট্রিক অ্যাসিড আর গাঢ় স্টেসোফোর দিয়ে 100 হিট করলে মেটাডাইনাইট্রো বেঞ্জিন হচ্ছে। তারপর থেকে Na2S বা NH4HS যেটা খুশি দিতে পারো, দিলেই তৈরি হয়ে যাবে একটা NO2 গ্রুপ NH4 কনভার্ট হবে। এটা সিলেক্টিভ বিজারণ হয়। একে হিমসবার্গ পৃথকের কারণে ব্যবহৃত বিকারকটার নাম হচ্ছে বেঞ্জিন সালফোনিল ক্লোরাইড। পরেরটা, দৃশ্যমান পরিবর্তনের সাথে গ্লুকোজ আর ফ্রুক্টোজের পার্থক্য। আমরা ব্রোমিন জল দিয়ে দেব, এর মধ্যে দেখা যাবে যে গ্লুকোজ ব্রোমিনের জলে লাল বর্ণ অপসারণ করছে, কিন্তু ফ্রুক্টোজ সেটা পারে না। আর ভিটামিন সি রাশির নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আজকে লাস্ট কোশ্চেন, প্রমাণ করতে হবে T3/4 = 2T½ তো কীভাবে করছি? প্রথম ক্রমিকের হার ধ্রুবক কে, তাহলে প্রথমটা T3/4 কত হবে না 2.303/K log 1/1 - 3/4। এটাকে সলভ করলে আসছে 2.303 × 2 log K log 2, log 4 ছিল 2² মানে 2টার সামনে নিয়ে গেছি। একইভাবে T½ বের করলাম, এটা করলে আছে 2.303 × log K log 2। তাহলে T3/4/T½ করলে কত হবে? দেখো সবটাই কেটে কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে 2। তাহলে T3/4 = কত হচ্ছে 2 × T½ এটাই প্রমাণ করতে ছিল, প্রমাণিত হয়ে গেল। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর খুব তাড়াতাড়ি এর পার্ট 3টা বা লাস্ট পার্টটা নিয়ে আমরা হাজির হব।